হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো এটা হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 24 নাম্বার ভিডিও। তো এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব আমাদের ডেটাবেস নরমালাইজেশনের গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট, প্রাইম অ্যাট্রিবিউট, নন প্রাইম অ্যাট্রিবিউট এবং তিন ধরনের আমাদের যে ডিপেন্ডেন্সি আছে এই অ্যাট্রিবিউট, প্রাইম অ্যাট্রিবিউট এবং নন প্রাইম অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে পার্শিয়াল, ফুল এবং ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি সম্পর্কে। তো আমাদের ডাটাবেস ডিজাইনে এগুলো বোঝা অত্যন্ত জরুরি, কারণ সঠিকভাবে তুমি যদি ডাটাবেস ডিজাইন না করতে পারো তাহলে তোমার ডাটা রিডান্ডেন্সি দেখা দেবে, আপডেট সমস্যা দেখা দেবে, এমনকি ভুল তথ্য পাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তো এই সব ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের নর্মালাইজেশনটা শিখতে হবে, আর এই নর্মালাইজেশন শিখতে হলে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট, নন প্রাইম অ্যাট্রিবিউট এবং এর উপর ভিত্তি করে যে ডিপেন্ডেন্সিগুলো আছে ওইগুলো আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো আসো শুরু করা যাক। কথা বলবো যে আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে প্রাইম অ্যাট্রিবিউট। তো প্রাইম অ্যাট্রিবিউট কি? প্রাইম অ্যাট্রিবিউট হলো ওই সকল অ্যাট্রিবিউট, প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে ওই সকল অ্যাট্রিবিউট যেগুলো ক্যান্ডিডেট কি এর অংশ। এখন অনেকে হয়তো ভুলে গেছো যে ক্যান্ডিডেট কিটা কি। ক্যান্ডিডেট কি মূলত হচ্ছে এমন কিছু অ্যাট্রিবিউটের সেট যেগুলো দিয়ে রিলেশনের প্রত্যেকটা রেকর্ডকে আমরা ইউনিকভাবে চিহ্নিত করতে পারি। সুতরাং আমাদের যে ক্যান্ডিডেট কে থাকবে এর মধ্যে যেই সকল অ্যাট্রিবিউট গুলো থাকবে আমরা সেগুলোকেই বলি প্রাইম অ্যাট্রিবিউট। ঠিক আছে? তো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমি একটা রিলেশন দেওয়া আছে, স্টুডেন্ট রিলেশন, এবং অ্যাট্রিবিউট গুলো দেওয়া আছে রোল নাম্বার, নেম এবং ডিপার্টমেন্ট। তো এর মধ্যে বলে দিয়েছি আমি এখানে তো আমাদের ক্লোজার বের করে তারপর যে ক্যান্ডিডেট কি বের করার নিয়ম ওটা আমি এর আগের ভিডিওগুলোতে আমি ব্যাখ্যা করছি, যার কারণে এখানে আমি শর্টকাটে বোঝানোর ট্রাই করছি যাতে ভিডিওটা অনেক বেশি লং না হয়ে যায়। যদি কেউ ক্যান্ডিডেট কি বের করতে না পারো তাহলে আমাদের এর আগের ভিডিওটা যেটা আছে ফাইন্ডিং ক্যান্ডিডেট কি, ওটা দেখে আসলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের বলে দিছি আমি যে আমাদের ক্যান্ডিডেট কি এখানে রোল নাম্বার, তাইলে এখানে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট হলো এই রোল নাম্বারটা হলো কি আমাদের প্রাইম অ্যাট্রিবিউট। তাই আমাদের যেমন আরেকটা আছে, আমাদের আরেকটা রিলেশন আছে মার্কস নামে একটা রিলেশন আছে, এবং এর অ্যাট্রিবিউট গুলো হচ্ছে স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, মার্কস। তো এখানে ক্যান্ডিডেট কে হচ্ছে কি একসাথে কম্পোজিট কি হচ্ছে একটা ক্যান্ডিডেট কে, যেমন এখানে দুইটা আছে যে স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি মিলে হচ্ছে আমাদের ক্যান্ডিডেট কে। তাহলে এখানে প্রাইম অ্যাট্রিবিউট কোনটা কোনটা? স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি হলো কি আমাদের প্রাইম অ্যাট্রিবিউট। তো আমি যদি আবার বলি আমাদের প্রাইম অ্যাট্রিবিউট কি, আমাদের ক্যান্ডিডেট কি এর যে পার্ট সেই পার্টটুকুই হচ্ছে কি আমাদের প্রাইম অ্যাট্রিবিউট। আমাদের অ্যাট্রিবিউটের যেই অংশ ক্যান্ডিডেট কি সেটাই হচ্ছে মূলত আমাদের প্রাইম অ্যাট্রিবিউট। এরপর আসে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট। তো নন প্রাইম অ্যাট্রিবিউট কি? আমাদের প্রাইম অ্যাট্রিবিউটের উল্টা বা বাকি যেগুলো থাকবে ওইগুলাই হচ্ছে কি আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট বলবো। যেমন আমরা একটু যদি সংজ্ঞা দিয়ে বলি, নন প্রাইম অ্যাট্রিবিউট হলো সেই সব অ্যাট্রিবিউট যেগুলো ক্যান্ডিডেট কি এর অংশ না, নট দ্য পার্ট অফ ক্যান্ডিডেট কি। অর্থাৎ আমাদের ক্যান্ডিডেট কি এর যেই পার্টটুকু ছিল ওইটা ছিল আমাদের প্রাইম অ্যাট্রিবিউট, আর ক্যান্ডিডেট কি এর যেগুলো পার্ট না বাকি অ্যাট্রিবিউট গুলো হচ্ছে কি আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট। আচ্ছা, তো এখানে একটা রিলেশন দেওয়া আছে, একটা রিলেশনের মাধ্যমে দেখি স্টুডেন্ট রিলেশন, যেখানে অ্যাট্রিবিউট হচ্ছে রোল নাম্বার, নেম এবং ডিপার্টমেন্ট। তো এখানে ক্যান্ডিডেট কি হচ্ছে রোল নাম্বার, তার মানে এটা হচ্ছে আমার প্রাইম অ্যাট্রিবিউট। আর নন প্রাইম অ্যাট্রিবিউট কি? বাকি যে দুইটা অ্যাট্রিবিউট আছে সেই দুইটা হচ্ছে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট। তো আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, আরেকটা রিলেশন দেওয়া আছে মার্কস রিলেশন, যেখানে হচ্ছে কি তোমার স্টুডেন্ট আইডি, কোর্স আইডি আর মার্কস হচ্ছে তিনটা অ্যাট্রিবিউট। এখন এর মধ্যে তোমার ক্যান্ডিডেট কি হচ্ছে স্টুডেন্ট আইডি, কোর্স আইডি একসাথে হচ্ছে একটা কম্পোজিট কি, কম্পোজিট আকারে আমাদের একটা ক্যান্ডিডেট কি। তো এখানে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে একসাথে এই দুইটা হচ্ছে কি আমাদের প্রাইম অ্যাট্রিবিউট, অর্থাৎ স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি হচ্ছে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট, আর মার্কস হচ্ছে এখানে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট, কারণ এটা ক্যান্ডিডেট কি এর অংশ নয়। তো এই ছিল মূলত আমাদের প্রাইম অ্যাট্রিবিউট এবং নন প্রাইম অ্যাট্রিবিউট। আচ্ছা, এখন আমরা দেখবো আমাদের এই প্রাইম অ্যাট্রিবিউট এবং নন প্রাইম অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে আমরা ডিপেন্ডেন্সি গুলোকে কিভাবে আলাদা করতে পারি। আমাদের প্রাইম অ্যাট্রিবিউট এবং নন প্রাইম অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে আমাদের যে তিনটা ডিপেন্ডেন্সিতে ভাগ করছি তার প্রথমটা অর্থাৎ পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তো পার্শিয়াল ডিপেন্ডেন্সি কাকে বলে? যখন আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট কেবলমাত্র ক্যান্ডিডেট কি এর একটা অংশের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে, যেটাই বলি পুরাটা কি, পুরা কি এর উপর নির্ভর করে না, তখন সেই সেটকে আমরা বলবো কি পার্শিয়াল ডিপেন্ডেন্সি বলবো। আচ্ছা, এটা কখন ঘটবে? এটা শুধুমাত্র ঘটবে যখন ক্যান্ডিডেট কি কম্পোজিট হবে, অর্থাৎ একের অধিক ক্যান্ডিডেট কি থাকবে, অর্থাৎ একাধিক অ্যাট্রিবিউট নিয়ে তৈরি যখন হবে আমাদের ক্যান্ডিডেট কি, তখন এটা
ঘটবে। পার্শিয়াল ডিপেন্ডেন্সি মূলত হচ্ছে গিয়ে তোমার থাকলে আমাদের 2NF সেকেন্ড নর্মালাইজেশন যেটা ওইটা ভায়োলেট করে বা হয় না। তো আমি নর্মালাইজেশনের কথা এখানে বলতেছি না, তো নর্মালাইজেশন আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। তো এখানে আমরা একটু উদাহরণ দেখে নেই। এখানে আমাদের একটা রিলেশন দেওয়া আছে আর, যেখানে আমাদের অ্যাট্রিবিউট গুলো স্টুডেন্ট আইডি, কোর্স নেম এবং মার্কস। এখানে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেওয়া আছে, স্টুডেন্ট আইডি কোর্স আইডি মিলে আমরা মার্কস পাইতেছি, আবার কোর্স আইডি দিয়ে আমরা কোর্স নেম পাইতেছি। তাহলে আমাদের ক্যান্ডিডেট কি এখানে কি দাঁড়ালো, এখানে আমাদের ক্যান্ডিডেট কি হচ্ছে একসাথে স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি। আচ্ছা, তাইলে আমাদের এখানে কোনটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিপেন্ডেন্সি? তাইলে আমাদের পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে কি আমাদের যে এটা হচ্ছে কি আমাদের পার্শিয়াল ডিপেন্ডেন্সি। কারণ কি দেখো, এটা হচ্ছে আমাদের ফুল ডিপেন্ডেন্সি। কেন আমরা ফুল ডিপেন্ডেন্সি বলবো? কারণ হচ্ছে গিয়ে তোমার এটার যে পুরাটা ক্যান্ডিডেট কি, এই পুরাটা অংশ তোমার এটার ভিতরে, এই ডিপেন্ডেন্সিটার ভিতরে আছে। তো আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা ফুললি ডিপেন্ডেন্ট। আর দেখো এখানে কি হয়েছে, একটা অংশ আছে আমাদের যেই ক্যান্ডিডেট কি এর একটা অংশ আছে এখানে। তো এই ধরনের রিলেশনকে আমরা বলবো, একটাকে আমরা বলবো পার্শিয়ালি ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট অ্যানালাইসিসের কথা যদি আমি বলি, অ্যানালাইসিসের কথা যদি বলি, কোর্স নেম ডিপেন্ডস অন অনলি কোর্স আইডি পার্ট অফ দ্য কি, যেটা হচ্ছে একটা আমাদের যে কিটা ছিল কিটার একটা পার্ট। তো এটা হচ্ছে একটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আর এটাকে আমরা বলবো ফুললি ডিপেন্ডেন্ট। কারণ হচ্ছে কি এটা দেখো আমাদের যে ক্যান্ডিডেট কি পুরোটার উপর এটা নির্ভর করতেছে, কার মার্কস নির্ভর করতেছে পুরোটার উপর। তো এটাকে বলবো ফুললি ডিপেন্ডেন্ট। আর যেটা অংশ, একটা অংশ ডিপেন্ড করতেছে, তো এটাকে বলবো আমরা পার্শিয়ালি ডিপেন্ডেন্ট। তো এর পাশে আমরা ফুললি ডিপেন্ডেন্সি, এটা আমি অলরেডি বলে দিছি যদিও, যখন কোনো তোমার নন প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে পুরো ক্যান্ডিডেট কি এর উপর নির্ভর করে এবং কে এর কোনো অংশ বাদ দিলে ডিপেন্ডেন্সি থাকবে না, তখন তাকে বলবো আমরা ফুল ডিপেন্ডেন্সি বা ফুললি ডিপেন্ডেন্সি যেটা বলো, বা ফুল ডিপেন্ডেন্সি। এখানে একটা রিলেশন দেওয়া আছে আর, যেখানে দেওয়া আছে স্টুডেন্ট আইডি কোর্স আইডি মার্কস সেম আমাদের। তো এখানে আমাদের ধরে নিছি এখানে আমাদের যদি একটু ক্যান্ডিডেট কিটা ফাইন্ড করতে চাই, তাহলে আমাদের ক্যান্ডিডেট কি হচ্ছে কি স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি হচ্ছে কি আমাদের ক্যান্ডিডেট কি। তো এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সির কথা বলি যদি আমি, তাইলে হচ্ছে কি তোমার স্টুডেন্ট আইডি কোর্স আইডি থেকে মার্কস যে ডিপেন্ডেন্সিটা আছে সেটা হচ্ছে কি আমাদের ফুললি ডিপেন্ডেন্ট। কারণ হচ্ছে কি এটা পুরো অংশ ক্যান্ডিডেট কি এর পুরো অংশটার উপর নির্ভর করতেছে। তো এর জন্য আমরা বলবো এটাকে ফুললি ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো একসাথে মানে মার্কস বের করতে হইলে, আমরা যদি মার্কস বের করতে চাই তাহলে আমাদের দেখো ফুল দুইটাকেই লাগতেছে, স্টুডেন্ট আইডি কোর্স আইডি লাগতেছে, আর এটা ফুল দুইটাই হচ্ছে কি আমাদের তোমার ক্যান্ডিডেট কি এর অংশ। এর জন্য আমরা এটাকে বলবো ফুল ডিপেন্ডেন্সি। ঠিক আছে? তো ডিপেন্ডস অন মার্কস ডিপেন্ডস অন এন্টায়ার কম্পোজিট কি, পুরো কম্পোজিট কি এর উপর ডিপেন্ড করে। নো অ্যাট্রিবিউট ডিপেন্ডস অন দ্য সাবসেট অফ দ্য কি। আর ফুল, এটাকে বলবো ফুল ডিপেন্ডেন্সি। আচ্ছা, এই ছিল মূলত আমাদের ফুল ডিপেন্ডেন্সি। এরপর আসে আমাদের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কি, বা যেটাকে বলি আমরা পরোক্ষ সম্পর্ক। যেটাকে বলবো আমরা পরোক্ষ সম্পর্ক, মানে সরাসরি ডিপেন্ড করবে না, এটা একটু ঘুরেই পেঁচাই সোজা কথায় আমরা একটু দেখি। যখন কোন আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট আরেকটি নন প্রাইম অ্যাট্রিবিউটের উপর নির্ভর করে, আর সেই অ্যাট্রিবিউট আবার ক্যান্ডিডেট কি এর উপর নির্ভর করে, তখন সেই ঠিক আমরা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলি। এখন আমি একটু সহজে বলি, ধরো হচ্ছে গিয়ে ফারদিন, তানিম এবং অভি তিনটা ছেলে। এখন হচ্ছে গিয়ে ফারদিন আর তানিম হচ্ছে গিয়ে সরাসরি বন্ধু। এখন আবার তানিমের বন্ধু হচ্ছে গিয়ে অভি। তো তানিমদের বাসায় অভি বেড়াতে আসছে। এখন তানিম কি করছে, অভির সাথে ফারদিনের পরিচয় করাই দিছে। তাইলে এখন কি হলো, ফারদিন আর অভির কি পরোক্ষ সম্পর্ক। কার উপর ডিপেন্ড করে? তানিমের উপর ডিপেন্ড করে। কারণ ফারদিন তো সরাসরি অভিকে চিনে না, চিনে কাকে? তানিমকে। তানিমের মাধ্যমে আবার অভির সাথে ওর পরিচয় হয়েছে। তো এই ধরনের সম্পর্ককে বলবো আমরা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তো এখানে একটু উদাহরণ দিছি, উদাহরণটা একটু বোঝার ট্রাই করি আমরা। তো এখানে দেওয়া আছে আমাদের রিলেশন দেওয়া আছে আর, এবং অ্যাট্রিবিউট গুলো আছে এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট নেম। এবং অ্যাট্রিবিউট গুলো আমাদের যে দেখলাম, এরপর আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে এমপ্লয়ি আইডি থেকে আমরা পাইতেছি ডিপার্টমেন্ট আইডি থেকে ডিপার্টমেন্ট নেম পাইতেছি। তো এখানে আমাদের ক্যান্ডিডেট কি হচ্ছে আমাদের এমপ্লয়ি আইডি। এখন এখানে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সির কথা যদি আমি একটু চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কোনটা হবে আমাদের। এটা যেহেতু আমাদের ডিপেন্ড করতেছে অলরেডি তোমার ক্যান্ডিডেট কিটা আছে, তো এটা নিয়ে আমাদের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি অবশ্যই হবে না। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি হবে যেটা পরোক্ষ সম্পর্ক।
তো এটাকে আমরা বলবো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। কেন আমরা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলবো? দেখো আমরা এমপ্লয়ি আইডি থেকে যদি আমরা নেম পাইতে চাই তখন আমরা কখন যেতে হবে? এমপ্লয়ি আইডি থেকে প্রথম আমাদের পাইতে হবে যে ডিপার্টমেন্ট আইডি, তারপর পাইতে হবে আমাদের ডিপার্টমেন্ট নেম। অর্থাৎ আমরা এমপ্লয়ি আইডি থেকে ডিপার্টমেন্ট নেম পাই, এটা ধরকে সম্পর্ককে আমরা বলবো গিয়া ডিপার্টমেন্ট নেম। এই সম্পর্কটাকে আমরা বলবো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। কেন ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলবো? দেখুন আমরা এমপ্লয়ি আইডি থেকে সরাসরি আমরা ডিপার্টমেন্ট নেম পাইতেছি না। কি পাইতেছি? এমপ্লয়ি আইডি থেকে প্রথম আমাদের ডিপার্টমেন্ট আইডিতে যাইতে হইতেছে, তারপর ডিপার্টমেন্ট আইডি থেকে আমরা ডিপার্টমেন্ট নেমটা পাইতেছি। তো এই সম্পর্কটাকে আমরা বলবো গিয়া ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তো ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম দুইটাই হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউটস। আর এমপ্লয়ি আইডি থেকে ডিপার্টমেন্ট আইডি পাইতে হলে এই যে রিলেশনটা ইজ এ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তো এই সম্পর্কটাকে আমরা বলবো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, কারণ এটাকে যাইতে হলে আমাদের ডিপার্টমেন্ট আইডির সাথে হইয়া তারপর যাইতে হবে। তো এই ছিল মূলত আমাদের একটা উদাহরণ। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখবো। এখানে আমাদের আরেকটা রিলেশন দেওয়া আছে এবং এর মধ্যে একটা বড়সড় রিলেশন দেওয়া আছে। এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন, প্রজেক্ট আইডি, প্রজেক্ট নেম। আর আমাদের একটু ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেখি। আমরা এমপ্লয়ি আইডি থেকে পাইতেছি এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি থেকে পাইতেছি আমরা প্রজেক্ট আইডি, এমপ্লয়ি আইডি থেকে পাইতেছি আমরা ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি থেকে পাইতেছি আমরা ডিপার্টমেন্ট নেম, তারপর তোমার ডিপার্টমেন্ট আইডি থেকে পাইতেছি লোকেশন এবং প্রজেক্ট আইডি থেকে পাইতেছি আমরা প্রজেক্ট নেম। আচ্ছা, এখন আমরা যদি ক্যান্ডিডেট কথা বলি তাহলে এখানে আমাদের এমপ্লয়ি আইডি হচ্ছে কি আমাদের ক্যান্ডিডেট কি। তো এমপ্লয়ি আইডি ক্যান্ডিডেট কি হলে আমাদের এটা তো সরাসরি আমাদের ডিপেন্ডেন্ট, এটাও ফুললি ডিপেন্ডেন্ট, এটাও আমাদের ডিপেন্ডেন্ট, এটা এগুলোর কথা চিন্তা করা লাগবে না। বাকি তিনটা যে আছে আমাদের, এই তিনটার কথা আমাদের চিন্তা করা লাগবে। কারণ আমরা দেখো এখানে আমরা সরাসরি এমপ্লয়ি আইডি থেকে আমরা একটাও পাইতেছি না। আমাদের এমপ্লয়ি আইডি থেকে ডিপার্টমেন্ট নেমে যাই, ডিপার্টমেন্ট আইডিতে চাইতে আছে, তারপর ডিপার্টমেন্ট নেমে, ডিপার্টমেন্ট থেকে আমাদের, তারপর আমরা লোকেশনে, তারপর আবার এমপ্লয়ি আইডি থেকে প্রজেক্ট আইডি, তারপর আমরা প্রজেক্ট নেম। তো আমরা কোনটাকে ট্রানজিটিভ বলবো? একটা, দুইটা এবং তিনটাকে ট্রানজিটিভ বলবো। কেন? এমপ্লয়ি আইডি থেকে যদি আমরা ডিপার্টমেন্ট আইডিতে, ডিপার্টমেন্ট নেমে যাইতে হয় তাহলে আমাদের কোথায় যাইতে হবে? এমপ্লয়ি আইডি থেকে ডিপার্টমেন্ট আইডিতে যাইতে হবে, তারপর আবার আমাদের ডিপার্টমেন্ট নেমে যাইতে হবে। তো এটা ধরনের সম্পর্কে আমরা বলবো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বা পরোক্ষ সম্পর্ক। সেম ভাবে এমপ্লয়ি আইডি থেকে যদি আমরা লোকেশনে যাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এমপ্লয়ি আইডি থেকে আমাদের আগে ডিপার্টমেন্ট আইডি যাইতে হবে, তারপর ডিপার্টমেন্ট আইডি থেকে লোকেশনে যাইতে হবে। তাহলে এই ধরনের সম্পর্ককে আমরা বলবো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তারপর আবার এমপ্লয়ি আইডি থেকে যদি আমরা প্রজেক্ট নেমে যাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এমপ্লয়ি আইডি থেকে আগে প্রজেক্ট আইডিতে যাইতে হবে, তারপর প্রজেক্ট আইডি থেকে আমরা যাইতে পারবো প্রজেক্ট নেমে। তো এই এমপ্লয়ি আইডি থেকে প্রজেক্ট নেম, এই ধরনের সম্পর্ককে বলবো আমরা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।